আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আহমদ ছফার লেখা সূর্য তুমি সাথী বইটা নিয়ে, যেটা আহমদ ছফার লেখা প্রথম উপন্যাস এবং ২১ বছর বয়সে তিনি উপন্যাসটা লিখেছিলেন। যখন এই উপন্যাসটা তিনি লিখেছিলেন তখন বড় বড় লেখকদের সহ মানে সেই সময় অনেক কিংবদন্তি দ্বারা অনেক প্রশংসিত হয়েছিল বইটা। তো সেগুলো আজকে আলোচনা করব না, আজকে শুধু আলোচনা করব এই বইটার, অর্থাৎ এই যে উপন্যাসটা আছে এই উপন্যাসটার গল্প নিয়ে, কাহিনী নিয়ে, এটা নিয়ে আজকে আলোচনা হবে। তো গল্পটা শুরু হয় পার্বত্য চট্টগ্রামের পাহাড় ঘেঁষা একটা গ্রাম বরগুনি গ্রামকে কেন্দ্র করে, যে গ্রামে শীতের তীব্রতা শেষ হয়ে গেছে, চৈত্র মাস পড়েছে, চৈত্র মাসও শেষ হয়ে গেছে, এরপর বৈশাখ এসেছে, বৈশাখও শেষ হয় হয় অবস্থা, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। প্রচণ্ড অনাবৃষ্টির কারণে তখন সেই বরগুইনি গ্রামের দুধারের মানুষদের মানে জীবন সংকটাপন্ন হয়ে গেছে। নদী নালা খালবিল সহ ফসলি যে জমিগুলো আছে সেগুলো ফেটে একদম চৌচির হয়ে গেছে। তো এরকম একটা সিচুয়েশনে তখন বরগুইনি গ্রামের মানুষদের মধ্যে প্রচণ্ড খাদ্য অভাব দেখা যায়, যার কারণে তখন অনেকে আত্মহত্যা করেন এবং তখন মানে পুরো গ্রাম জুড়ে একটা মানে করুণ অবস্থা তৈরি হয়ে যায়। তো এভাবে এই উপন্যাসটার কাহিনী যাত্রা শুরু হয় এবং এই উপন্যাসটার যে প্রধান চরিত্র আছে সে চরিত্রের নাম হাসিম, যে বরগুইনি গ্রামের সবচেয়ে নিচু স্তরের একজন মানুষ, কারণ তার যে দারিদ্রতার সীমা সেটা গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে সবার নিচে। তো সেরকম হাসিমের জীবনের যে সংগ্রামটা সেটা ওই গল্পে ফুটে উঠেছে। তো হাসিমের বাবা হীরাধর একসময় ছিলেন হিন্দু এবং তাদের অবস্থানটাও হিন্দু সমাজের প্রেক্ষাপটে অনেক নিচু ছিল। তো সেই হাসিমের বাবা হীরাধর একসময় মুসলিম হয়ে যান এবং মুসলিম হওয়ার পর তাদের ঠাঁই মুসলমান সমাজে খুব ভালোভাবে হয় না। তো বরগুইনি গ্রামের এরকম অনেকগুলো সমস্যামূলক গল্প এখানে ফুটে উঠেছে, যার মাধ্যমে অনেক কিছু রিফ্লেকশন হয়। আমি যদি একাধারে বলতে থাকি তাহলে প্রথমত হচ্ছে সমাজের যে বিত্তবান যারা আছেন তাদের অত্যাচার, শোষণ, শাসন, তারপরে ধর্ষণ, তারপরে গ্রাম্য যে সমস্যাগুলো থাকে সেগুলো, তারপরে আরেক দিক থেকে বিবেচনা করলে সেখানে মানে মানুষের গ্রামীণ জীবনের জীবন যুদ্ধ, এরকম অনেকগুলো বিষয় এখানে ফুটে ওঠে। এবং তার পাশাপাশি এই গল্পটার আরেক দিকগুলো আছে, সেটা হচ্ছে সমাজের উঁচু শ্রেণীর যে মানুষগুলো আছে তারা সবসময় যে সমাজে উঁচু এবং নিচু এই দুটো জায়গাতে যে ভেদাভেদ তৈরি করে, সেই গল্পগুলোই সূর্য তুমি সাথীতে আহমদ ছফা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। গল্পটার মধ্যে আরেকটা দিক ফুটে উঠেছে, সেটা হচ্ছে কমিউনিজম, কারণ যারা চেয়েছিল সেই গ্রাম থেকে পুরো বাংলাদেশ অথবা পৃথিবীর সমস্ত দারিদ্রতাকে নির্মূল করতে। তো এরকম অনেকগুলো প্রেক্ষাপট এই গল্পে উঠে এসেছে। হাসিম এবং হাসিমের জীবন সংগ্রাম, হাসিম এবং সুফিয়ার যে একটা দাম্পত্য জীবনের গল্প সেটা, এবং তার বাহিরে যে জোহরার যে একটা করুণ জীবনের ইতিহাস বা করুণ জীবনের যে তার মানে সমাজের দিন যাপিত হয় তার একটা গল্প, এবং তার পাশাপাশি হাসিমের দাদি পোদ্দার গিন্নির একটা সহমর্মিতা তার নাতির প্রতি, সে জিনিসগুলো এই গল্প অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে একটা গ্রামীণ জীবনের গল্প হিসেবে। তো যখন বইটা আপনারা শুরু করবেন তখন একটা ক্রাইসিসের মাধ্যমে শুরু করবেন এবং শেষটাও মানে যখন পৌঁছে যাবেন শেষে, তখন সেই শেষটা হবে আপনাদের আরেকটা ক্রাইসিসের মাধ্যমে। তো এই দুটার সংযুক্তি নিয়ে গল্পটা একদম অনবদ্য মাত্রায় চলে গেছে, যেটা আমার কাছে সবসময় পছন্দের তালিকায় উঁচুতে থাকবে, কারণ এই ধরনের গল্পগুলোই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো আহমদ ছফার লেখা সূর্য তুমি সাথী বইটা তো আমার ভীষণ ভালো লেগেছে, আমার পছন্দের বইয়ের তালিকায় এটা উঁচু জায়গাতে চলে এসেছে। তো আমার এই ধরনের এক্সপ্রেশন শুনে আপনারা বুঝতে পেরেছেন যে বইটা আমার কতটা পছন্দ হয়েছে। এবং এর বাহিরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে বইটার ভাষা সম্পর্কে। আচ্ছা, আহমদ ছফা অ্যাজ ইউজুয়াল যেরকম লেখালেখি করেন ঠিক তিনি সেভাবে গল্পটা লিখেছেন, কিন্তু খুবই সাবলীলভাবে লিখেছেন, পড়তে কোনো অসুবিধা তো হওয়ার কথাই না। আমি ওনার মানে লেখন শৈলী নিয়ে কেন কথা বলছি, তো সেই ক্ষেত্রে বইটা অবশ্যই সুপাঠ্য, আপনারা পড়তে পারেন, আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।